তো যারা যারা এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা যারা এখন 12-এ আছো, 11-এ যারা মাধ্যমিক দিয়ে যারা যাবে, তাদের জন্য বেসিক্যালি এই অ্যানাউন্সমেন্টই এবং তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। আমরা একটা কোর্স নিয়েছি যেটা 3D ক্লাসরুম এবং 3D মাধ্যমে তোমরা জানতে পারবে বেসিক্যালি এরকম টাইপের তোমরা 3D তোমরা যে অবজেক্টগুলো আছে সেগুলো 3D অবজেক্টের মাধ্যমে, যেমন আমাদের ব্লাড সার্কুলেশন, ঠিক আছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের অন্যান্য যে অর্গান ফাংশন করে, এগুলো 3D মাধ্যমে বেসিক্যালি ক্লাস করতে পারবে। তো যেমন এটা হলো কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। তো এইটার মাধ্যমে কি করে তোমরা ডিটেলস জানতে পারবে, ঠিক আছে, যেটা তোমাদের বেসিক্যালি খুব ইজি করা, ঠিক আছে। তো আমরা ক্লাস 9 থেকে, ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত যারা 3D ক্লাসরুম, যারা স্মার্ট ক্লাসরুমে জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করতে চলেছি। যারা ক্লাস 12-এ ছিল নিট জেইর জন্য বা টিবিজেইর জন্য প্রিপারেশন নিতে চাও তারা এখন থেকেই জয়েন করতে পারো। 1 বছরে তোমাদের কোর্স। এবং যারা 11 থেকে ভর্তি হবে তারা সায়েন্স, আর্টস, কমার্স এখানে সব কিছু সাবজেক্ট পড়ানো হয়। তো ঘটনা হলো তোমরা আর্টসের যে সাবজেক্টগুলো আছে, যেমন ইংলিশ তোমরা নেবে, কেউ বাংলা নেবে, কেউ হিন্দি নেবে, মানে পিসিবি পিসিএম ছাড়া, তো তারা এখানে ক্লাস করতে পারবে। এবং এখানে ডেফিনেটলি তোমরা আমাদের এই কোচিং ইনস্টিটিউট থেকে তোমরা অন্যান্য কোর্সগুলো পার্সু করতে পারবে। আমরা দেখে নেব বিস্তারিত। তার জন্য তোমরা তোমাদের যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি ডিফারেন্ট যে সেন্সরি রিসেপ্টর আছে সেগুলো বেসিক্যালি 3Dর মাধ্যমে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো ইজিলি যাতে তোমরা স্টুডেন্টদের কোনো টপিককে আরও সহজতর করে তোলার জন্য বেসিক্যালি আমাদের এই উদ্যোগ। আমরা এই সিস্টেমটা নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে। এই প্রথম বেসিক্যালি 3D অবজেক্ট দিয়ে 3D সিস্টেমের মাধ্যমে বেসিক্যালি তোমরা সহজে কোনো জিনিসকে অ্যাবজর্ব করতে পারবে, বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও বেশি ডেপথ হবে এবং স্ট্রং হবে আশা করি। এই জন্য আমরা এই কোর্সটি নিয়ে এসেছি, ঠিক আছে। এই কীভাবে মাসকুলার সিস্টেম বেসিক্যালি মুভ করে, ঠিক আছে, মাসুলগুলো কীভাবে আমাদের কাজ করে সেগুলো সম্পর্কে 3Dর মাধ্যমে বেসিক্যালি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। নার্ভাস সিস্টেম, ঠিক আছে, নার্ভাস সিস্টেম কীভাবে ফাংশন করে দেখে না। নার্ভাস সিস্টেমেও বেসিক্যালি 3D দিয়ে বোঝানো হবে। তো এনরোল করার জন্য তোমাদের এখনই যোগাযোগ করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার 7005828529 এবং এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে এবং তোমাদের আগে থেকেই সিট বুকিং করতে হবে। তবেই ধরো তোমরা তাড়াতাড়ি তোমরা ব্যাচ পেয়ে যাবে, টাইম দিয়ে দেওয়া হবে। আমাদের রিনাল সিস্টেম অ্যান্ড ইউরিনারি সিস্টেম, যেটা ইউরিনারি সিস্টেম, কিডনিজ কীভাবে ফিল্টার করে ব্লাড টু প্রডিউস দ্য ইউরিন অ্যান্ড গেট রিড অফ ফাস্ট, কীভাবে কিডনি বেসিক্যালি পরিষ্কার করে, হ্যাঁ, ইউরিন পরিষ্কার করে এবং এটাকে ওয়াশ করে, ঠিক আছে, সেই সমস্ত কিছু ডিটেলস আছে। এটা হলো রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। রেসপিরেটরি সিস্টেমে বেসিক্যালি কীভাবে আমাদের শ্বাসযন্ত্র কাজ করে, ঠিক আছে, হ্যাঁ, সেগুলো বেসিক্যালি তো এটা হলো বেসিক্যালি কি একটা ডেমো। তোমরা কীভাবে ধরো তোমাদের 3D ক্লাসগুলো কেমন হয় সেগুলো ডিটেলস আলোচনা আছে, ঠিক আছে। স্কেলিটাল সিস্টেম, যেটা বোনস কীভাবে মেনটেন করে, স্ট্রাকচার অফ বডি, আমাদের শরীরের কীভাবে বোনসগুলো মেনটেন করে সেগুলো নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। কীভাবে ধরো কার্ডিয়েজ, লিগামেন্ট এবং ট্যান্ডনস কীভাবে বেসিক্যালি কাজ করে।
তারপরে রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, গুড মর্নিং এভরিওয়ান। যারা যারা ক্লাস 9, 10 এবং 11, 12 পড়ো তাদের জন্য গুড নিউজ। সিবিএসসি, টিবিএসসি এবং আইসিএসসি বোর্ড আমরা নিয়ে এসেছি একটা স্পেশাল কোর্স, যেখানে বেসিক্যালি ওয়ান ক্লাসরুমে বেসিক্যালি অল সাবজেক্ট তোমরা পেয়ে যাবে। তো তোমরা জানো, অনেকেই গার্ডিয়ান যারা দেখছেন, গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমরা একটি কথা বলছি যে আপনাদের সকালবেলা একবার টিচারের বাড়ি যেতে হয়, বিকালবেলা একবার যেতে হয়, বারবার মানে টিচারদের বাড়ি যেতে হয়। এবং যার কারণে ধরুন স্টুডেন্টরা বেসিক্যালি তারা বাড়িতে পড়ার সুযোগটুকু পায় না। তো এই কারণে আমরা আপনাদের এই টাইমটাকে রিডিউস করার জন্য আজকে যে সব থেকে বড় প্রবলেম এটা হলো যে অ্যাডিশনাল যে এক্সপেন্ডিচার সেইটা কমানোর জন্য আপনারা আমাদের প্ল্যান যেটা আছে সেইটা নিতে পারেন। কীভাবে আমরা বেসিক্যালি ওয়ান ক্লাসরুমে অল সাবজেক্ট পড়ানো হয় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অন্যান্য গার্ডিয়ান বা যারা স্টুডেন্টরা দেখছো অন্যান্য স্টুডেন্টের কাছে পৌঁছে দেবে ওয়ান ক্লাসরুম অল সাবজেক্ট কীভাবে পড়ানো হয়। ঠিক আছে, হ্যাঁ। তো কীভাবে তোমাদের পয়সা কমবে, ঠিক আছে, ফি স্ট্রাকচারে আমরা আলোচনা করবো। প্রথমত হলো এখানে যারা বেসিক্যালি এবং কী কী সুযোগ পাবে। ঠিক আছে, আমাদের এখানে 3D ক্লাস হবে। আগে এখানে 3D ক্লাস হবে, 3D মাধ্যমে বেসিক্যালি তোমাদের বোঝানো হবে 3D ক্লাস। ঠিক আছে, ক্লাস এবং টাইম কী কী বেনিফিট দেখো একটা ক্লাসে। যারা ক্লাস সেটা সিবিএসসি হতে পারে, টিবিএসসি বা আইসিএসসি, তো ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ক্লাস এবং সেখানে তাহলে আমরা এটা দেখে নেব। দেখো টাইম, ঠিক আছে, ধরতে হবে না, টাইম অ্যান্ড মানি দুটোই সেম হবে। কি করে দেখে নেই, কারণ আপনি সকালবেলা মর্নিংয়ে একবার টিচারের বাড়ি যাবেন, ঠিক আছে, মর্নিংয়ে একবার যেতে হবে, ঠিক আছে, ইভিনিংয়ে একবার যাবেন, ঠিক আছে, এবং সেটা ডিস্টেন্স অনেক সময় 5 to 7 কিলোমিটার মানে যাওয়া আসায় হয়ে যায়। কখনো এটা 10 to 12 কিলোমিটার যাওয়া আসায় স্টুডেন্টদের জার্নি করতে হয়, টিচারদের বাড়ি যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন এইটার জন্য যে আপনার যে কার ফেয়ার যেটা বা রিক্সা বা অটো সেইটা কিন্তু এখান থেকে বেঁচে যাবে। তাহলে এইখান থেকে আপনার একই ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড দ্বিতীয়ত স্টুডেন্টরা রিল্যাক্স পাবে, তারা নিজের টাইমটাকে বাঁচাতে পারবে। সেইটা রিভিশনের জন্য, বাড়িতে পড়ার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য, খেলাধুলার জন্য খুব দরকার। আজকের দিনে ছেলে মেয়েদের জন্য খেলাধুলাটা খুবই ইম্পর্টেন্ট পড়াশোনার পাশাপাশি। তাহলে অনেক ছেলেমেয়েরা যারা স্ট্রেস বা মেন্টাল যে স্ট্রেস অতিরিক্ত হওয়ার কারণে তারা ডিপ্রেশনে যায়, সেই জিনিসটা থেকে সেভ করার জন্য, ঠিক আছে, সেটা সেফটি দেওয়ার জন্য গার্ডিয়ানদের অবশ্যই এই ব্যাপারে যাতে তারা খেলাধুলাও করতে পারে সেই জন্য নজর রাখা জরুরি। ঠিক আছে, তো আমরা 9 থেকে ক্লাস 12 পর্যন্ত বেসিক্যালি আমরা ক্লাস এখানে করানো হয় সায়েন্স, আর্টস, কমার্সের। এবং যে এন্ট্রান্সগুলো আছে, ল এন্ট্রান্স হতে পারে, যারা 11 আসে 11 থেকে করতে পারে ফাউন্ডেশন, বা যারা জেই দেবে, টিভি জেই বা অন্যান্য যে এন্ট্রান্সগুলো আছে, নিট, ঠিক আছে, মেডিকেল এন্ট্রান্সের জন্য সেগুলো এখানে করানো হয়। তাহলে একটা হলো কি আপনার সময় বাঁচবে, ঠিক আছে, সময় বাঁচবে, আর হলো টাকা বাঁচবে। আমাদের এখানে একটা স্ল্যাব সিস্টেম আছে, ঠিক আছে। স্ল্যাব সিস্টেমটা কি আমরা দেখি না। স্ল্যাব সিস্টেমে যদি কোনো স্টুডেন্ট পড়ে তাহলে কম টাকা হবে, ঠিক আছে। কীভাবে? যেমন আমাদের এখানে 0 থেকে 10 স্টুডেন্টস হলে পড়লে আমরা ব্যাচ স্টার্ট করি, ঠিক আছে। এটা যদি 10 থেকে 20 স্টুডেন্টস, হ্যাঁ, যখন এটা 11 থেকে যখন 20 স্টুডেন্টস হবে তখন এক ধরনের ফি থাকবে, ঠিক আছে। এবং যখন মানে বেসিক্যালি এটা থাকবে, আর এটা থাকবে একদম স্ট্যাটিক, ঠিক আছে। তারপরে 21 থেকে যখন এটা 40 হবে, এটা হলো এনসিডি গাইডেন্স অনুসারে বেসিক্যালি আমাদের ক্লাসরুম স্ট্যান্ডার্ড মানে 40:1 রেশিওতে আমরা ক্লাসরুম করে থাকি, ঠিক আছে। ক্লাসরুমটা থাকে 40:1 এনসিডি গাইডলাইন্স, ঠিক আছে। এই গাইডলাইন্স অনুসারে আমরা ক্লাস করে থাকি। এখানে 40 বেশি কোনো স্টুডেন্ট নেওয়া হয় না, যদিও 40 আমাদের ক্লাসরুমে ডিপেন্ড করেছে যে বাচ্চাদের উপরে। তো আমরা এইটা থেকে একটা ফি থাকবে, ঠিক আছে। এই ফিটা ধরুন কোনো না কোনো কারণে এটা ফি হলো, সাপোজ সায়েন্স গ্রুপের জন্য হলো হয়ে গেল ধরুন 3000, আর আর্টসের জন্য হয়ে গেল 2000, ঠিক আছে, 2000, ঠিক আছে। একটা কথা আমি বলছি, ঠিক আছে। তো এখন ঘটনা হলো
যদি 11 থেকে 20 স্টুডেন্ট থাকে তাহলে সেখানে ফি যেটা সেটা হয়ে যাবে 4000, ঠিক আছে, 1000 পরে কমে যাবে। আর 21 থেকে 40 যখন হবে তখন হয়ে যাবে এটার ফি, ঠিক আছে, এটার ফি হয়ে যাবে 3500, ঠিক আছে, 3500 টাকা দিয়ে অল সাবজেক্ট পড়ার সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাদের বেসিক্যালি সাবজেক্ট যেগুলো থাকে তো মিনিমাম 5টা সাবজেক্ট, মানে আমরা হাইয়েস্ট 5টা সাবজেক্ট এখানে পড়াবো, যেমন 11-এর 5টা সাবজেক্ট এখানে পড়ানো হবে, 12-এর 5টা সাবজেক্ট এখানে পড়ানো হবে, ঠিক আছে, 11-এর 5টা, ঠিক আছে, 9-এর এখানে 9, 10, ঠিক আছে, 9, 10-এরও বেসিক্যালি কয়টা 5টা সাবজেক্ট এখানে পড়ার সুযোগ পাবে, ঠিক আছে। তাহলে কম টাকা দিয়ে বেসিক্যালি কি আপনার বাজেট যেটা, এই বাজেটের মধ্যে যারা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আছেন তাদের জন্য বেসিক্যালি এই প্ল্যানটা নিতে পারেন, ঠিক আছে। আর এমনিতে নর্মালি যদি কেউ ধরুন না আপনারা আমাদের স্টুডেন্ট স্ট্যান্ডে পারলে আমরা ফিটা কমিয়ে দিই, এটা কোথাও নেই যে পরিবারের মধ্যে আমরা এটা শুরু করেছি কারণে কারণ কি স্টুডেন্টরা বেসিক্যালি পড়তে চায় বাট কোনো ফিনান্সিয়াল সাপোর্টের কারণে সব সাপোর্ট করতে পারে না, তারপর ওভারঅল যে রেজাল্ট বা তাদের যে নলেজ সব সাবজেক্টে হবে যে সাবজেক্টকে কেন্দ্র করে, কারণ একটা কোনো সাবজেক্ট বুঝতে পড়েই সে তার কেরিয়ার নিয়ে ভাবতে পারবে, কিন্তু একটা সাবজেক্ট সম্পর্কে যদি তার ড্যাপথ নলেজ না থাকে, তার কেরিয়ার কি সেইগুলো যদি আলোচনার মাধ্যমে মানে সে না বুঝবে তাহলে কি সে বুঝতেই পারবে না যে ওই সাবজেক্ট কি কেরিয়ার আছে, এইটা পড়ে মানে আমি হায়ার স্টাডিজে কোথায় কি করতে পারবো সেইগুলো জানা থাকে। আমাদের এখানে কি উইকলি টুরিস্ট ক্লাস হবে উইকলি, ঠিক আছে, তারপর কি হবে উইকলি টেস্ট হবে আর হলো হোম টাস্ক দেওয়া হবে, ঠিক আছে। তাহলে হোম টাস্কের জন্য কি আপনার এই বাচ্চারা বেসিক্যালি করতে পারবে, ঠিক আছে, ঠিক আছে। পাশাপাশি কি এটা বাইলিঙ্গুয়াল থাকবে, ইংলিশ ও মিডিয়াম স্টুডেন্ট এবং বাংলা মিডিয়াম স্টুডেন্টরা পড়তে পারবে এবং একই ক্লাসরুমে কি অল সাবজেক্ট একই ক্লাসরুমে পড়তে পারবে। তাহলে কি হলো যে একটা হলো কি 3D ক্লাসের সুবিধা পেয়ে গেল, ঠিক আছে, 3D 9 থেকে 12 পর্যন্ত তাদের সাবজেক্ট বেসিক্যালি 3D দিয়ে পড়ানো হয় না কোথাও, তা আমরা 3D দিয়ে চালু করলাম, প্লাস কি হলো ফি যেটা, হ্যাঁ সেটা হলো অ্যাফোর্ডেবল ফি হয়ে গেল, অ্যাফোর্ডেবল, ঠিক আছে, 3D ক্লাস করার জন্য অনেক বেশি এক্সপেন্ডিচার যায়, ঠিক আছে, কিন্তু আমরা কম টাকা দিয়ে পড়ানোর চেষ্টা করছি ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে, মানে স্পেশালি কোচিং ইনস্টিটিউটটা হলো ত্রিপুরার এবং সেটা এখানে যারা টিচাররা আছে ম্যাক্সিমাম ত্রিপুরার কিছু হাতে করে কিছু আছে যারা ওয়েস্ট বেঙ্গলের টিচার আছে, তো এইখানে বেসিক্যালি এই সুযোগগুলো তারা পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের ঠিকানা এটা ন্যাশনাল মন্ত্রী এক্সটেনশন বায়া নেতাজি স্কুল, ঠিক আছে, তো নেতাজি সুভাষ বিদ্যালয় যেটা, এবং সেখানে কি তারা যারা 11-এ পড়ে তারা সিইউটি তৈরি করতে প্রিপারেশন নিতে পারে এবং ত্রিপুরা রাজ্যের প্রথম সিইউটি কোচিং ইনস্টিটিউট স্কুল অফ লার্নিং এবং সেটা গভর্নমেন্ট রেজিস্টার এবং সেন্ট্রাল মিনিস্ট্রির আন্ডারে একটা প্রজেক্টও তারা মানে এই স্কুল অফ লার্নিং করেছে। আমরা দেখে নেবো আরও বিস্তারিত কী কী আরও পড়ানো হয়, সেটা হলো বোর্ড এক্সামের জন্য পড়ানো হয়, সেটা নেক্সট হলো কি এই ল এন্ট্রান্স পড়ানো হয়, নাকসুর যে এক্সামটা হয় যেটা এনফাট, হ্যাঁ ন্যাশনাল ফরেন্সিক অ্যাডমিশন টেস্ট, সেটা পড়ানো হয়, ডিট যারা মাধ্যমিক দেবে তাদের ডিট পরীক্ষার জন্য পড়ানো হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্ট যেটা, তো তারপর হলো ডিপিএসসি ডিফেন্স এর জন্য পড়ানো হয়, ইউপিএসসি এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা ন্যাশনাল একাডেমি যেটা এয়ারফোর্সের জন্য বা ডিফেন্সের জন্য পদ্ধতিতে যারা যেতে চায়, দিল্লি পুলিশ, এগুলো মানে বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হয়, ঠিক আছে, নিট জেই টিভিজেই এবং স্কুল কলেজের যে গাইডেন্সের জন্য প্রপার গাইডেন্সের জন্য শুধু নোটস ম্যাটেরিয়ালস দিয়ে আমরা পড়াই না, আমরা এটা কোনোভাবেই মানে নোটস দিয়ে ছেড়ে দেওয়া এই জিনিসটা আমরা করতে চাই না। আমরা চাইছিলাম যে ত্রিপুরাতে কী করে একটা কোয়ালিটি মডেল একটা কোচিং ইনস্টিটিউট তৈরি করা যায় এবং যেখানে বাচ্চারা নলেজও গেইন করতে পারবে সাবজেক্টের, প্লাস তারা তাদের কেরিয়ারটাও ওই সাবজেক্টের উপর দাঁড়িয়ে করতে পারবে কী আছে, ঠিক আছে। তো সেই জন্য যদি কোনো বাচ্চা তার সাবজেক্ট সম্পর্কে অনেক নলেজ থাকে সহজেই সে তার কেরিয়ার ডিসাইড করতে পারবে এবং গার্জিয়ানরাও বেসিক্যালি সেটা তারা যে এত টাকা দিয়ে খরচ করে পড়াশোনা করান সেটাও বুঝতে পারবে। সেখানে যারা ভিডিওটি দেখছেন গার্জিয়ান বা স্টুডেন্ট যারা আছেন সবার উদ্দেশ্যে এই কথাটা বলা যে যারা বেসিক্যালি কেরিয়ার তৈরি করতে চান সাবজেক্ট মানে এই পুরোপুরি এই শিক্ষার উপর দাঁড়িয়ে, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যেই বেসিক্যালি এটা। আর ভালো রেজাল্ট, অবশ্যই ভালো রেজাল্টের জন্য কি আমার ডেপথ নলেজ জরুরি, হ্যাঁ ডেপথ নলেজ ছাড়া বেসিক্যালি ভালো রেজাল্ট পসিবল না, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয় যে আলোচনা, যারা যারা বেসিক্যালি অ্যাডমিশন নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে, এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে, হ্যাঁ, এবং সিট বুকিং অ্যাকচুয়ালি এই নাম্বারে করতে হবে, আপনারা সেন্টারে এসে করতে পারেন, হ্যাঁ যোগাযোগ করে আসবেন এবং হোয়াটসঅ্যাপেও অনলাইনে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এবং যারা দূরে স্টুডেন্ট আছে তাদের জন্য কি আছে, রিমোট স্টুডেন্ট যারা আছে রিমোট এরিয়া থেকে
তাদের জন্য অ্যাকচুয়ালি দূরের যারা রিমোট এরিয়া, তারা অ্যাকচুয়ালি কি করতে পারে, আমাদের অনলাইন ক্লাস করতে পারবে। ঠিক আছে, অনলাইন অনলাইন লাইভ এবং লাইভ অর রেকর্ডেড ক্লাস, বেসিক্যালি তারা অনলাইন লাইভও করতে পারে। ঠিক আছে, আমরা এই দুইটা সিস্টেম রেখেছি যাতে করে স্টুডেন্টরা এখান থেকে দূরের স্টুডেন্টরাও যাদের কোয়ালিটি এডুকেশন নেওয়ার জন্য তারা পারে, তার জন্য আমরা দুইটা সিস্টেম রেখেছি। অফলাইনও করতে পারবে, ঠিক আছে, অফলাইনও আছে আর অনলাইনও আছে ক্লাস। ঠিক আছে, তো যারা যারা অনলাইন অফলাইন দুটোই করতে চান তাদের জন্য রোজাগুলো আছে। তো দেরি না করে এখনই যোগাযোগ করুন। 10 মার্চের মধ্যে আপনারা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করুন। আমরা রেজিস্ট্রেশন আমরা শুরু করে দিয়েছি এবং ভর্তি প্রক্রিয়া চলছে। আমাদের ব্যাচ সাইজ যেটা বলেছি সেই অনুসারে আপনাদের বাচ্চাদের পড়ানো হবে এবং কম যেহেতু ব্যাচের বসার জায়গা যেহেতু কম এবং আমরা তার বেশি নেব না, স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনও বলা আছে যে স্কুলে যে ক্লাসরুম থাকে বা সেখানে পড়ানোর যে পরিবেশ বা গুণগত শিক্ষার জন্য 40 জন ছাত্র এক একটা ব্যাচে ক্লাসরুমে বসার জন্য থাকবে। এর থেকে বেশি হলে পরে তাদের স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করা যায় না। তো এই কারণে আমরা আমাদের কোচিং ইনস্টিটিউটেও সরকারি যে কিছু নিয়ম আছে সেইটাকে পালন করি এবং স্টুডেন্টদের সাথে, যাতে করে কি স্টুডেন্টরা ইন্টারেক্টিভ হতে পারে, টিচাররা ইন্টারেকশন করতে পারে, স্টুডেন্টরা বলতে পারে যে স্যার আমার এই ডাউটটা আছে আমাকে ক্লিয়ার করে দিন। এই জন্য যদি এখানে 200 স্টুডেন্ট একসাথে ক্লাসরুমে জায়গা দেওয়া হয় তাহলে কী হবে, 200 জন যদি 1 মিনিট করে 200 মিনিট ক্লাসে ডাউট ক্লিয়ার হয় তাহলে বাকিরা আর ক্লাস করতে পারবে না। তো এই জন্য আমরা কি করছি, আমরা খুব কম সংখ্যক স্টুডেন্টদের দিয়ে ব্যাচ হচ্ছে এবং সেখানে গুণগত শিক্ষার মান বজায় রাখার জন্য আমরা চেষ্টা করছি এবং অবশ্যই স্টুডেন্টদের সাথে আমাদের আরও যা যা করণীয় আছে আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে থেকে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সময়টাকে কাজে লাগাবে। রাকেশ আছে, সাগরিকা আর কে আছে?